আপনার কাছে বিলিয়ন বিলিয়ন টাকা থাকতে পারবে, কিন্তু আপনি অন্তরের শান্তি কিনতে পারবেন না। যখন সম্পদ বেড়ে যায়, যখন সম্পদ বেড়ে যায়, অন্তরের শান্তি কিনতে পারে না। যাদের সম্পদ আছে তারা শান্তি বাড়ানোর জন্য মদ খেয়ে পড়ে থাকে, ঠিক না? তারা মদের নেশায় বিভোর হয়ে যায়। কিসের কারণে? শান্তি চায়, শান্তি পাওয়া যায় না। কারণ শান্তির মালিক কে? আল্লাহ সুবহানাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে টার্গেট বানিয়েছে কোন জায়গায়? যে টার্গেট বানাবে আখিরাত, যে টার্গেট বানাবে আখিরাত, তার কোনো লস হবে না। আচ্ছা দেখুন মুমিনের চিন্তা, মুমিনের জীবনটা। আপনার হাতে 1 লাখ টাকা আছে, আপনি রওনা দিলেন ঢাকায়। এখন ঢাকা যাওয়ার পথে আপনার টাকাটা হারিয়ে গেছে, তখন আপনি চিৎকার দিবেন নাকি ইন্নালিল্লাহ পড়বেন? বলেন, আপনার হারিয়ে গেছে, আপনি চিৎকার দিবেন নাকি ইন্নালিল্লাহ পড়বেন? যারা দুনিয়ার চিন্তা করে এবং দুনিয়ার সম্পত্তি তার কাছে বড় হয়ে দাঁড়ায়, যারা দুনিয়ার সম্পদটাকে আখিরাতে ট্রান্সফার করতে চায় না, আমাদের প্রত্যেকটি জিনিসকে আখিরাতে ট্রান্সফার করে দিতে হবে। আমি খেতে বসি, বিসমিল্লাহ বলে খাই, আলহামদুলিল্লাহ বলে শেষ করি। তার মানে কি? খাওয়াটা শেষ হয় নাই, আমার আল্লাহ শুকুরের মাধ্যমে, শুকরিয়ার মাধ্যমে এবং বিসমিল্লাহ বলে আরম্ভ করার মাধ্যমে আমি আমার খাদ্যটাকে জান্নাতে ট্রান্সফার করে দিয়েছি। আমি যখন ঘুমাই, আমার ঘুমটাকে আমি মনে করি যে আমার দেহের জন্য নয়, আমি আমার ঘুমটাকে দেই আমার শরীরটাকে তাজা করার জন্য, শরীরটাকে সুস্থ করার জন্য। কিসের জন্য? আমি যেন তাহাজ্জুদের নামাজটা পড়তে পারি। আমি যখন নামাজে দাঁড়াই আমার শরীর যেন ভালো থাকে, সুন্দরভাবে যেন 5টা ওয়াক্ত নামাজ পড়তে পারি।